শুধু বিনিময় চাই রে আমি নবীর পরিবারের ভালোবাসা। আরো জোরে। This is that solibo where there is no doubt about it. The exalted Allah him to declare in the Holy Quran. কোরআনে কারীমে নবী পরিবারকে ভালোবাসতে হবে নোটিশ করেছেন কে? এই জোরে বলেন কে? বর্তমানে কিছু কারবালা বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, মিলাদ কায়েম বিরোধী, শবে বরাত বিরোধী, জানাজার পরে মোনাজাত বিরোধী, নামাজ বিরোধী কিছু মৌলবী, অত্যধিক মারাত্মক অ্যালার্জি রোগী মৌলবী বাংলাদেশে আছে কিনা? এই সমস্ত মৌলবীরে আপনাদের এলাকার বিখ্যাত সুন্নি নেতা এক সদ্য কারাগার আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদির মতো ব্যক্তির ফতোয়ার মাধ্যমে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক কি না বলে? বর্তমান মুফতি আলাউদ্দিন জাহাদি হলো ওয়াহাবিদের জাত, ওয়াহাবিদের মালাত, ওয়াহাবিদের অ্যান্টিবায়োটিক, ঠিক কি না জোরে বলে? ওয়াহাবিদের অপর নাম আলাউদ্দিন জাহাদি স্যার নাম, ঠিক কি না? তিনি হলো অ্যান্টিবায়োটিক। এটা জন্ম কই খস ভাই আপনাকে বঙ্গবন্ধুর মাজারটা ভাঙলে না পারলে একবার শ্বশুর বাড়ির লকারে ঢুকাই, ঠিক কিনা জোরে বলে? এরশাদ সাহেবের আমলে সিলে এই ঢাকার শহরে বাবা গোলাপ শাহ মাজার ভাঙার জন্য চেষ্টা করেছিল, কেরেন দিয়ে টান মারে সারা গুলিস্তান চলে আসে। এই ওয়াহাবির বাচ্চারা একটা হাত মাজার ভেঙে দেখো, সোনার বাংলা থাকবে না, সোনার বাংলা সহজ হয়ে যাবে। ও ঠিক কিনা জোরে বলে? এটা কি ইস্তেমা পাইছো? আমরা কোন জঙ্গিবাদে বিশ্বাসী না, ঠিক কিনা? আমরা হাঙ্গামায় বিশ্বাসী না। আমাদের যদি এক আঙ্গুল দেখায় দুই আঙ্গুল খাড়া করবো, তিন আঙ্গুল দিলে চার আঙ্গুল, ঠিক কিনা জোরে বলেন? আমরা কারবালার চেতনায় বিশ্বাসী, আমরা মানুষকে ক্ষতি করার বিশ্বাসী নয়, আমরা শান্তি প্রিয় মানুষ। আল্লামা আলাউদ্দিন জাহাদির সেই কারাগারের সময় আমি মৌলভী তামিম বিল্লাল কাদরি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশে প্রথমে হুঙ্কারের মাধ্যমে আন্দোলন সূচনা শুরু হয়েছে। আমরা রাস্তাঘাটের মধ্যে হাঙ্গামা করি নাই, বাড়িঘর ভাঙচুর করি নাই, টাওয়ার জ্বালাই নাই, পিকেটিং করি নাই, গাড়ি ঘোড়া বন্ধ করি নাই। আমরা কারবালার চেতনায় বিশ্বাসী হয়ে শান্তিপ্রিয় ওলি আল্লাহর আদর্শের মাধ্যমে আন্দোলনে এক সপ্তাহের মধ্যে আলাউদ্দিন জাহাদিকে আমরা ছিনিয়ে এনেছি এবং প্রমাণ করেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সত্যিকার হোসেন প্রেমিক। ঠিক কিনা জোরে বলে? ولا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ পাক প্রথমে বলছেন ঈমানদারেরা, একটু কষ্ট করে আবারও একটু প্রমাণ করেন তো আমরা কারা কারা ঈমানদার। আমরা ঈমানদার কিন্তু গুনাহগার, ঠিক কিনা? ঈমানদার কিন্তু আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজা মুবারকে 2005 সাল থেকে শুরু করে আমি আধম গুনাহগার প্রায় 19 বার আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন রওজা মুবারকের ভেতরে জিয়ারত অবস্থায় জান্নাতের টুকরার একটা খুঁটির উপরে হাদিস শরীফ লক্ষ্য করলাম, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের আরে নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী ঘোষণা করেন, কেউ যদি মুহাব্বত ওয়ালা উম্মত হয় অবশ্যই সে ঈমানদার কিন্তু গুনাহগার। যদিও সে বড় বড় কবিরা গুনাহগার হয়ে যায়, তথাপিও আমি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী হাসরের ময়দানে তাদেরকে শাফাত করে জান্নাতে পাঠিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে আল্লাহু আকবার। ওই যে
পেছন লোকেরা বলে না সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। তা আমরা এমন নবী পাইছি, খুশি না বেজার? খুশি না বেজার? বুখারীর একটা হাদিস, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, কোরআন তেলাওয়াত করলে ইমানদার হওয়া যায় না, তাহলে গিরিশচন্দ্র সেন হতো। নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না। ইমানদারের মূলটাই হলো আল্লাহর হাবিবে পাকের মহব্বত, রাসূলুল্লাহর প্রতি মহব্বতের নামটাই হলো ঈমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে আযম একটা উক্তি দিয়েছেন, আল ঈমানু ওয়াল মুজাররিদু মুস্তাকবিল তাসদীকিন নবী কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূলকে মহব্বত করার নাম ঈমান। কথা হচ্ছে না? আরো জোরে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, কথা বলিও না, তাহলে আল্লাহ গুনাহ দিবে। আর কথা না বললে সিনাটা মদিনা হয়ে যাবে। তোমরা মদিনা যেতে চাও না? বলে না, চাও না? যেতে চাও? হ্যাঁ। আরে ছোট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে কি বলে, ওরে মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না, বলেন মা গো বলো না এসে তাই আমি যাব কেমন। সবাই বলতে হবে, সে তাই আমি যাব কেমন। শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, শুনেছি সেথায় নাকি দয়াল নবী। এ মা গো ছেলে দূরে, মা গো তোমার কাছে চাই না মাগো চকলেট আর মিষ্টি, তোমার কাছে চাই না মাগো, তোমার কাছে চাই যে শুধু যার জন্য সব সৃষ্টি। ঠিক কিনা? ওরে সে আশায় বাঁধলো বাসা, ওরে মা গো আমার অন্তরে, মা গো বলো না দূরে সেথায় আমি যাব কেমন। শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, শুনেছি সেথায় নাকি দয়াল নবী। এ মা গো বল। আল্লাহ যেন জীবনে একবার মদিনাতে মদিনার টিকিট আল্লাহ লাগায়। না কইেন না ভাই, যে কইেন আমিন বলেন। সকলে আওয়াজ তুলে বলুন আমিন। মদিনাতে যেতে যদি মনে চায় আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে ওই আশা মনে প্রাণে বেঁধে আল্লাহকে দুই হাত তুলে বলেন আমিন। আওয়াজ তুলে আল্লাহু আকবার। দেখবেন মদিনার টিকিট ওকে। আমি বলতে চাইছিলাম শুধু রাসূলকে মানার নাম ঈমান। আল্লাহর নবী নবুয়তি প্রকাশ পেয়েছেন 40 বছর বয়সে, নামাজ রোজা বিধান শরীয়ত আসছে 53 বছর বয়সে। 13 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম রাসূলকে শুধু ভালোবেসেছেন, তার নূরের চেহারা মোবারকের দিকে তাকিয়েছিলেন। নামাজ রোজা কিছুই ছিল না। তাহলে বোঝা গেল কি রাসূলুল্লাহর মহব্বতের নামটাই আরেকটু জোরে। বন্ধুরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে আমার আল্লাহর ইসলামে তোমরা দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করিও না।
পদাঙ্ক অনুসরণ করিও না। এখন বাবা আপনাদের সকলকে বলছি, আপনারা কি সত্যি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে চান? তাহলে আমার নূর নবীর 3টি হাদিয়া গ্রহণ করতে হবে। এই আমার গার্ডিয়ান বাবারা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আমার দিকে তাকান। আজকের ছেলেরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারে বিশ্বাসী, ঠিক কিনা? 31st নাইটের নামে 90% মুসলমান থাকা সত্ত্বেও, আল্লাহর ওলি শাহজালালের পূর্ণভূমি থাকা সত্ত্বেও এই দেশকে জাহান্নামের নরকে পরিণত করেছেন মুসলমানের বাচ্চারা, ঠিক কিনা? জোরে বলো। তাহলে কেমনে আমরা পরিপূর্ণভাবে দাখিল হলাম? মেয়েরা দেখতেছেন কি জানি স্টার জলসা, ওই যে আপনাদের দেশে একটা নাচ গাইতো না, আমি মাঝে মাঝে কই আমার পাগল মন সারাক্ষণ, মহিলাকে কথা বলি, আরে আমার পাগল মন সারাক্ষণ স্টার জলসা করে, আরে ঠিক কিনা? ওরে আমি আশাই থাকি দিবানিশি কিরণ মালা কবে, ঠিক কিনা? আমার পাগল মন সারাক্ষণ স্টার জলসা। ওই যে আমার ভাই কয় কাজা বলে আদায় করে, আরে মেয়ে যেতে কি ধরলো ইন্ডিয়ানে যে কি ধরলো রে। আজকে ঘরে নাই শান্তি, মায়ের মহাব্বত নাই, বাবার সম্মান নাই, ওলি আল্লাহর প্রতি মহাব্বত নাই, ইশকে রাসূলুল্লাহর মহাব্বত নাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই, আজান হলে মসজিদ খালি, একামতের মধ্যে নাই। আজকে ছেলেরা দাঁড়ায় পিশাব করে, ইসলামিক পোশাক নাই, আল্লাহর হাবিবের আদর্শকে আজকে হারিয়ে ফেলে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারে সারা বাংলাকে আজকে জাহান্নামের নরকে পরিণত করার কারণে করোনা সহকারে বিভিন্ন গজব পতিত হচ্ছে, ঠিক কি না? জোরে বলে। বলতে হবে সুবহানাল্লাহ বলেন। আমরা তো দাওয়াত দেন নাই, আমি জিহাদি ভাইয়ের আমি একসাথে থাকি, আমি 8 তলায়, হুজুর থাকে 7 তলায়, তো মাঝে মাঝে ফ্রি থাকলে আমার টাইম না হুজুরে নিয়ে আসে, তা আমিও মহব্বত করি, হুজুরকে নিয়ে চলে আসছি, আর আমার নসিব ভালো যে ওলি আল্লাহর দরবারে আসছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুরব্বি বাবারা রে, আমার যুবক গুলি রে, ও আমার যুবকেরা, বিবাহ শাদী যদি করে থাকে, আমার মা খালাম্মারা শুনেন, বাচ্চা যদি হয়ে থাকে, মা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বাঁচানোর জন্য নবীজি 3টা হাদিয়া দিয়েছে। 3টা হাদিয়া হলো আল্লাহর জান্নাত পাওয়ার ঠিকানা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ঠিকানা। বলবো 3টা, এই 3টা কথা আমার শেষ, যেহেতু আমার সময় শেষ। বন্ধু আমার, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী আমার, নোটিশ করে জান্নাতের ঠিকানা যদি তোমরা চাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে যদি চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আদিবু আওলাদিকুম বিসালাসি খিসাল, 3টি হাদিয়া গ্রহণ করতে হবে। নাম্বার 1 হলো হুব্বু নবিয়্যিকুম, 1 নম্বরে রাসূলুল্লাহর মহব্বত ও হুব্বু আহলে বাইতি, 2 নম্বর হলো নবীর পরিবারের মহব্বত, 3 নম্বর হলো ওয়া তিলাওয়াতুল কোরআন, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। ওলি আল্লাহদের যদি ভালোবেসে থাকেন, আজকে আমার কথায় প্রত্যেকটা উত্তর দিতে হবে। ওই মিয়া সাহেব, আমি এতটুকু জানি, সারা বাংলাদেশে যদি সারা বাংলাদেশ অবজার্ভ করছি, কথাটা বড় হবে না, এটা অবজার্ভ করে দেখছি যে জান্নাতে বাংলাদেশের মানুষ সিরিয়াল যদি ধরে, আমার মন বলছে যে আমি বিশ্বাস করি যে ব্রাহ্মণবাড়িয়ার কিছু একটা অংশ যারা আল্লাহর ওলিদের ভক্ত, তারা নবী প্রেমিক, তারা জান্নাতের টিকিট পাবে। এত মাগনা পেলাম, এরপরে
আর কন্যা সুবহানাল্লাহ। খুশি হন নাই? হাত উঠান তো, কে কে খুশি হন নাই? খুশি হন নাই? ওদিন দেখি বিজয় দিবসে গান গাইতেছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। সারা বাংলাদেশ জুড়ে রেডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে, ফেসবুকে, তারপরে ইমোতে, মেসেঞ্জারে, ইউটিউবে, সব ক্ষেত্রে উঠতে বসতে খাইতে ঘুমাইতে রাষ্ট্রীয় পারিবারিক সামাজিক ব্যক্তিগত ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে গান। কারণ 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মুখে এই জয়গান। আর ঠিক কিনা জোরে বলে। কিন্তু কবরে যাওয়ার সময় তো শেখ হাসিনা যাইতো না, আর খালেদা ম্যাডামও যাইতো না, এরশাদ সাহেবও যাইতো না, কেউ যাইতো না। কবরে প্রশ্ন করবে কে? মুনকার নকির একমাত্র নূর নবী হবেন আপনার প্রাণের সাথী। ইমানি পরীক্ষা হবে তখন, ঠিক কিনা? বন্ধুরা, 1000 বছর আগে হায়াতুল নবী নূর নবী জিন্দা নবীর কলিজার টুকরা ফাতেমার নয়নের মনি মাওলা আলী মাথার মুকুট ইমাম হুসাইন জলাঞ্জলি দিলেন, কলনা মোবারক কেটে দিলেন। বন্ধুরে, ইসলামের স্বাধীনতা এনেছে বাংলাদেশের মধ্যে এমন একটা আল্লাহর ওলি আছেন, নারায়ণগঞ্জে ঘুমান নাই, চট্টগ্রাম ঘুমান নাই, সিলেট ঘুমান নাই, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নয়, এই এলাকার আখাউড়াতে ঘুমিয়েছেন যিনি কল্লা জলাঞ্জলি দিয়েছেন ইসলামের স্বাধীনতার জন্য। এই জন্য আমরা বলবো, এক সাগর রক্তের বিনিময়ে ইসলামের স্বাধীনতা আনলো যারা, বলেন আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের। 1000 বছর আগে কল্লা জলাঞ্জলি দিয়েছেন নূর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, জান্নাতের সর্দার। সোনার বাংলায় ইসলামের স্বাধীনতা আনার জন্য কল্লা বিসর্জন দিয়েছেন এই আখাউড়া কসবার জমিনে ঘুমিয়েছেন সাইয়্যিদ আহমদ কেসুদাস বাবা কাল্লা শহীদ, ঠিক কিনা জুড়ে বলে। এই দেশের মানুষের আওয়াজ তো আস্থা হওয়ার কথা, আরে ঠিক কিনা জোরে বলে। হাদিয়া কয়টা? কথা বলে না। নাম্বার 1 বলেন তো কি? রাসূলুল্লাহর মুহাব্বত। নাম্বার 2 নবী পরিবারের মুহাব্বত। নাম্বার 3 সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। এই তিনটা হলো জান্নাত পাওয়ার ঠিকানা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ঠিকানা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার ঠিকানা। আমি এই তিনটা কথা অল্প সংক্ষিপ্তভাবে সাহাবাদের জীবনী থেকে অনুশীলন করে আমি কয়েকটি কথা বলবো। শুনতে রাজি আছেন বাবা? শুনতে রাজি আছেন? নাম্বার 1 একটি কথা বলে উত্তর দিবেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের বাংলাদেশ হিসেবে পূর্ব দিকে পূর্ব দক্ষিণ কোণাকুনি প্রায় 11 থেকে 12 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদে রদ্দুল শামস, সূর্যের মসজিদ। মসজিদের নামটাই সূর্যের। এটা কেন হইল? আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী যুদ্ধ শেষ করলেন, জিহাদের ময়দান থেকে রওনা দিলেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া। কোথায় রওনা দিলেন রে? মদিনাতুল মুনাওয়ারায়। পথিমধ্যে আর নূর নবী মাওলা আলীকে বলেন, আলী রে আমি ক্লান্ত পরিশ্রান্ত,
আমার একটু ঘুম পাচ্ছে। মাওলা আলী বলেন, হুজুর এখানে তো বাড়ি নাই, ঘর নাই, ছাদ নাই, গাছপালাও নাই গো নবীজি, দুধু মরুভূমি জঙ্গল, আর জীব জানোয়ার উপক্রম বেশি নবী। আল্লাহ নবী বলেন, আলী রে কিছুই যদি না থাকে আমার আলী তো আছে। ও আলী তোমার হাঁটু খারাপ, বিছায়া দাও, রাহমাতুল লিল আলামিনের স্যার মোবারক তোমার হাঁটুতে দিয়া একটু ঘুমাবে। আমার ছোট মনে দুলা দিয়ে যায়, আমি কবে যাব সোনার মদিনায়, আমার ছোট মনে দুলা দিয়ে যায়, আমি কবে যাব সোনার মদিনাতে। যদি যেতে চান খোদার কসম মদিনার কামলিওয়ালা আপনাকে কবুল করবে। এই জন্য টাকা না থাকুক পয়সা না থাকুক কিভাবে জিনিবে আল্লাহ পাক ভালো জানে, মহব্বতে বলতে হবে, আমার ছোট মনে দোলা দিয়ে যায়, আমি কবে যাব, আমি কবে যাব নবীজির বাল্যকালে, ইনসাফের মালা গলে, পরে নবীজির বাল্যকালে, ইনসাফের মালা গলে, ওরে আলামিন হইয়া নবী সত্য কথা বলে, ওই নবীকে দেখবই আমি যাব মদিনায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব, আমার ছোট মনে দোলা দিয়ে যায়, আমি কবে যাব সোনার মদিনায়, আমি কবে। নবীজির বাল্যকালে গরিবের কথা বলে, আল্লাহু আকবার বলে, নবীজির বাল্যকালে গরিবের কথা বলে, ওরে গরিবের হইয়া নবী সত্য কথা বলে, ওরে গরিবের হইয়া নবী সত্য কথা বলে, ওই নবীকে দেখিব আমি যাব মদিনায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব, এ ছেলে আমি কবে যাব, আমি কবে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, মাওলা আলী হাঁটুটা বিছায়া দিলেন, নূরের নবীর দেহ মোবারক মাটিতে শুয়ে পড়লেন, আর মাথা মোবারকটা মাওলা আলীর হাঁটুতে আলতো করে রেখে দিলেন। কিছুক্ষণের মধ্যে নূরের নবীর চক্ষু মোবারক এইভাবে বন্ধ হয়ে গেল, নবীজি ঘুমিয়ে পড়লেন। বন্ধু গো, ও বন্ধু, আমার মাওলা আলী একবার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায় রে, আরেকবার আকাশের দিকে তাকায়, নজর করে দেখে আসরের নামাজ পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, কিন্তু নামাজ পড়া হলো না। হযরত মাওলা আলী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নামাজ পড়া ফরজ, তাছাড়া হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ আসরের নামাজ। বন্ধুরে, ও বন্ধু, নবীজি ঘুমিয়ে পড়লেন, আসর নামাজ পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, আর আলী কান্দে রে, চোখের পানি নবীজির চেহারা মোবারক স্পর্শ করলে, আল্লাহ নবী চক্ষু মোবারক খুলে মাওলা আলীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে আলী কাঁদে গো। নবী বলে, আলী রে কেন কান্দিস? আলী বলে, হুজুর গো, আসরের নামাজ পার হয়ে গেল। নূরের নবী বললেন, তুমি আমাকে কেন ডাক দিলা না? ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, কেন আপনাকে ডাক দিব? আমি তো আলী জানি, সাহাবারা জানে নবীরা ঘুমাইলে ওযু ভাঙে না, কারণ নবীরা ঘুমাইলে অন্তর চক্ষু ঘুমায় না।
নবীজি আপনি তো জানেন গো সূর্য কি ডুবছে না আছে, আমি কেন ডাক দিব? আমার নবী বলে আলী রে নামাজ পড়া তো ফরজ। আলী চোখের পানি ছাড়ে আর বলে নবীজি নামাজ পড়া যেমনি ভাবে ফরজ তেমনি ভাবে তো আপনাকে মহব্বত করাও ফরজ। নামাজ কাজা না কাজা করলে কাজার সৃষ্টি আছে। তাছাড়া নামাজের মধ্যে যার দুরূদ শরীফ পড়া হয়, নামাজের মধ্যে যাকে সালাম দেওয়া হয়, আজানে যার নাম নেওয়া হয়, ইকামতে যার নাম নেওয়া হয়, নামাজ আল্লাহর জন্য, সিস্টেম আমার হাবিবুল্লাহর জন্য। ওই সত্য আমার হাঁটুর মধ্যে ঘুমায় গো, আমার তো কোনো চিন্তা নাই। নামাজ না পড়লে নামাজ কাজার সিস্টেম আছে। রাসূলুল্লাহর মোহাব্বত যদি একবার ছাড়ি গো নবী, মোহাব্বতের তো কোনো কাজা নাই। আছে নাকি? আছে। হুব্বে মুস্তাফা কাকে বলে? সাহাবায়ে কেরামদের থেকে শিক্ষা নেন। বন্ধুরে আল্লাহর নবীর কোনো আর ভাষা নাই, নবীজি ভাষা হারিয়ে ফেলেছে। ভালোবাসার নমুনা, ভালোবাসার মুকাম, ভালোবাসার সত্য কঠিন সিদ্ধান্ত দেখে নবীজি চোখের পানি ছাড়তে লাগলেন। মাওলা আলীকে মুখের মধ্যে লইয়া নবীজি দুই হাত তুলে তীরের মতো আর আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে আল্লাহ গো, যে আলী আমার মহব্বতের কারণে নামাজ ছেড়ে দিল গো আল্লাহ, আমার আলী নামাজের জন্য আফসোস করছে গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ, যে আমারে ভালোবাসলো পৃথিবীর সব কিছু তার অধীনস্থ করে দাও। ও আল্লাহ, আমি আজকে একটা মাওলা আলীর জন্য আর্তনাদ করব। সূর্য রে সূর্য, জীবন ভর তুমি উঠেছো আল্লাহর হুকুমে পূর্ব দিকে, অস্তমিত হয়েছো পশ্চিমে। আজকে আমার আলীর জন্য ও সূর্য তুমি পশ্চিম দিয়ে উঠে যাও, আসরের সময় হয়ে যাও। আমার নবী বলতে দেরি রে, আলীর প্রেমে পড়ে সূর্য আসরের সময়ের সামনে দাঁড়িয়ে যায়। মিয়া সাহেব, রাসূলুল্লাহর মহব্বতে কেউ যদি তার আত্মজীবনকে জলাঞ্জলি দিতে পারেন, আল্লাহর কসম যে জানোয়ার সৃষ্টি জগতের সব কিছু আপনার অধীনস্থ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে। খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, হুজুরে আসলে তো আমার ইন্তেকাল, হুজুরে আসলে তো আমার ইন্তেকাল ডেট কথা কয়। আল্লাহ নবী নবী হায়াতুল নবী জিন্দা নবী নামাজ সবাই করলেন মাওলা আলীকে লইয়া। বন্ধুরে সূর্য আর ডুবে না। নবীজি বলে সূর্য রে তুমি কেন ডুবো না? সূর্য বলে নবী গো, জীবন ভর আল্লাহর হুকুমে উঠেছি, আজকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আপনি আমাকে হুকুম করেছেন, আপনার আলীর মহাব্বতে আমি উঠেছি। নবীজি আপনি না বললে তো আমি ডুবতে পারি না। আমার দিনের নবী বলে আলী রে ডুবে যাও, সঙ্গে সঙ্গে ডুবে গেল। ভালোবাসা গো এমন ভালোবাসা, ভালোবাসারে নোংরা করবেন না, সস্তা ভাববেন না, যেখানে সেখানে ভালোবাসা বিলীন করে দিয়েন না। জীবনের সবটুকু ভালোবাসা সকল ক্ষেত্রে যদি রাসূলুল্লাহর প্রতি আপনি ধাবিত করেন, আল্লাহর কসম সূর্য আপনার কথা শুনবে। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আশেক যারা, প্রেমিক যারা, তারা তো মরণের ভয় করে না। ঠিক কিনা? একটা গজল আছে না আপনাদের এলাকায়, ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। এই বাচ্চারা, এই মিয়া কি তোমার কাছে
তোমার দুই টোপলা দাও, আমারটা তুমি নিও। তো এদিক সেদিক করো না, সবাই পড়েন, সবাই মহব্বতে। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম মাইয়া লোকের আওয়াজের আপনাদের চেয়ে বড় নিয়ে আসে, মেয়ে লোকের যে আওয়াজ আপনাদের চেয়ে বড়। ওরে প্রেম কহিরাছেন হযরত বিল্লাল, মিনার চুরে দিতেন আজান গো। ওরে আল্লাহু আকবার, ওরে আল্লাহু আকবার বলে তিনি এই দুনিয়ায় রহিল না প্রেম তো। ছোট বড় মুরব্বী সবাই এক আওয়াজে বলেন, ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। আমরা রাসূলুল্লাহর প্রেমে জীবনের সকল প্রেম মহব্বত গুলি আল্লাহর হাবিবে পাকের প্রেমে জলাঞ্জলি করতে চাই। কারা কারা হাত উঠান। আমি সংক্ষিপ্ত বলবো। গেছে কয়লা পড়ে একটা হুব্বু নবিয়্যিকুম, রাসূলুল্লাহর মহব্বত। নোটিশ কয়টা? যেটা বলেন নাম্বার 2 হুব্বু আহলে বাইত, রাসূলুল্লাহর নবী পরিবারের প্রতি ভালোবাসা। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। الله أكبر বলেন। আল্লাহ কোরআনে কারিমে নোটিশ করেন, কুল লা আসআলুকুম, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হ্যাঁ আমার দিকে তাকান, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা এই কথা বলার সাথে সাথে এত জোরে সুবহানাল্লাহ বলবেন, জীবনে কোনোদিন বলেন নাই। এই জন্য আপনারা প্রিপারেশন নিয়ে রেডি থাকেন, গলা ঠিক করেন। আল্লাহ বলেন, বন্ধুরে আমি নোটিশ করে দিলাম কোরআন শরীফ দিলাম আপনার মাধ্যমে, দিন ইসলাম দিলাম আপনার মাধ্যমে, অসংখ্য নিয়ামত দিলাম রে আপনার মাধ্যমে। ওগো আল্লাহর নবী গো, নোটিশ করে দেন উম্মতেরা রে, বিনিময় আল্লাহ তাআলা তোমাদের কাছে কিচ্ছু চায় না, শুধু বিনিময় চায় রে আমি নবীর পরিবারের ভালোবাসা। আরে জোরে। That's only where there is no doubt about it. The exalted Allah him to declare in the Holy Quran. কোরআনে কারীমে নবী পরিবারকে ভালোবাসতে হবে নোটিশ করেছেন কে? এই জোরে বলেন কে? বর্তমানে কিছু কারবালা বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, মিলাদ কায়েম বিরোধী, শবে বরাত বিরোধী, জানাজার পরে মোনাজাত বিরোধী, নামাজ বিরোধী কিছু মৌলবী, অত্যধিক মারাত্মক অ্যালার্জি রোগী মৌলবী বাংলাদেশে আছে, আছে কিনা? এই সমস্ত মৌলবীরে আপনাদের এলাকার বিখ্যাত সুন্নি নেতা সদ্য কারাগার আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদির মতো ব্যক্তির ফতোয়ার মাধ্যমে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক কি না বলে? বর্তমান মুফতি আলাউদ্দিন জাহাদি হলো ওয়াহাবিদের জাত, ওয়াহাবিদের মালাত, ওয়াহাবিদের অ্যান্টিবায়োটিক, ঠিক কি না বলে? ওয়াহাবিদের অপর নাম আলাউদ্দিন জাহাদি স্যার নাম, ঠিক কি না? তিনি হলো অ্যান্টিবায়োটিক। এটা জন্ম কই? খোঁজ ভাই আপনাকে। নবী বিরোধী, অলি বিরোধী, আবার আহলে বাইত বিরোধী। নাউজুবিল্লাহ কোন? বন্ধুরা আমার ভাইরা আমার, রাইসুল মুফাসসিরিন
মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে তাইফের ময়দান। ওই ময়দানের এক কোণারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ, তিনি আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নূরুন নবীর কদম মোবারকের মধ্যে গিয়ে বললেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। নবী গো, যে পরিবারের কথা আপনি বললেন, এই পরিবারের নাম কি? আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী বললেন, সাহাবারা ও সাহাবারা শুনো, পরিবার কি দুনিয়ার কোন বংশাবলী নাই। ফাখালা আলাইকুম ফাতেমা ওয়া ওয়ালাদাহুমা, আমার পরিবার হলো আমার আলী, আমার পরিবার হলো আমার ফাতেমা, আমার পরিবার হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান ও হুসাইন। প্রায় আমার শেষ কথা বন্ধুরা আমার শুনেন, এই শুনেন, জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা তার জীবন অনুশীলন করে দেখেন নবী পরিবারের প্রতি মহব্বত কেমন ছিল। আল্লাহর নবী দুনিয়ায় নাই, ইমাম হুসাইন যে ঘোড়ার উপরে সওয়ার করে, হযরতে আবু হুরায়রা বলেন, ও ইমাম হুসাইন গো, আপনি কি আপনার ঘোড়ার লাগাম ধরার চাকরিটা আমাকে দিবেন? ইমাম হুসাইন বলে, ঠিক আছে, চাকরি দিলাম, কিন্তু আমার ভাইরা ঘোড়াতে যখন উঠতেন হযরত আবু হুরায়রা তার গায়ের রুমালটা বিছায় দিত। হুসাইন গো, আপনি আমার চাদরের উপরে কদমটা লাগাইয়া ঘোড়াতে আপনি আহরণ করেন। ইমাম হুসাইন কান্দে আর বলে, আবু হুরায়রা রে, তুমি তো আমার বাবার বন্ধু, তুমি আমার নানাজির জলিলুল কদর সাহাবী, তোমার রুমালে আমার পা কেমনে লাগবে? আবু হুরায়রা বলে, আমি কি বড় না নবী বড়? অবশ্যই আমার নানা বড়, যে নবী সরকারে কায়নাতের কদম মোবারকের জুতার ধুলি আরশে আজিমে যায়। ও হুসাইন, আমি দেখেছি ইমাম নবীজি যখন নামাজ পড়তো এবং নবীজি যখন পিঠ মোবারকটা উঁচু করতো, আপনারা দুই ভাই মিলে কত বারবার নবীজির পিঠ মোবারকে কদম লাগাইতেন। সেই জান্নাতের সরদার ইমাম হুসাইন, যে নূরে নবীর কদম শরীফ সাজবে যায়, ওই নবীর কদমের জুতার ধুলি যারা দুনিয়ার আরশে আজিমের উপরে, যে নবীর বাদল মোবারকে মুসাফাসি বসতো না, যে নবীর বাদল মোবারকে মেশকাত বলে গ্রাম বলতো, যিনি নূরুন আলা নূর, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবীর নূরের পিঠে যদি আপনার কদম মোবারক করতে পারে, আমি কি, আমি তো সাহাবী, আপনার কদমের ধুলাগুলি আমার, জুতার ধুলাগুলি আমার এই রুমালে মাখতে চাই, এই রুমালে মাখতে চাই। আমি যেদিন মরে যাব গো, আপনার কদমের জুতার ধুলির যুক্ত রুমাল দিয়া যেন আমাকে কফিনের কাপড় দিয়া কবরে দেয়। ওরে হুসাইন গো, দুনিয়ার মানুষ যদি জানতো তোমার কদমের তালুতে কত বরকত, সব কিছু সৃষ্টিকুল আপনার কদমে লুটে পড়তো। আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে, মিলাদ কিয়ামত যেখানে, আমরা আছি সেখানে, মুতাবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। যদি একবার দেখা পাইতাম, হোসেনকে দেখতে চান? কারা 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 হাত ওঠান, কারা কারা, আল্লাহ হাত ওঠান, আল্লাহ বলেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
জীবনে একবার হায়াতুন নবী সহ তার আওলাদ ইমাম হোসেনের দিদার নসিব করো। সবাই আওয়াজ তুলে বলুন আমিন। তুই হাত তুলে বলুন আমিন। হাত নামা। যদি একবার দেখা পাইতাম আদর কইরা বুকে নিতাম, যদি একবার দেখা পাইতাম আদর কইরা বুকে নিতাম, পাগল হইয়া কদম চুমিতাম, হাই হাই পাগল হইয়া কদম। এই বলো ইমাম হোসেন হাসান গো তুমি আমার জীবনের জীবন, ইমাম হাসান হোসেন গো তুমি আমার জীবন। আয় যদি একবার দেখা পাইতাম, হায় হায় যদি একবার খোরা হইয়া পিঠে নিতাম, মনের সুখে পথে ঘুরিতাম, হায় হায় মনের সুখে পথে ইমাম হাসান হোসেন গো তুমি আমার জীবনে। আরে ঠিক কিনা? সমস্ত ইবাদতের মূল চেষ্টা হলো হায়াতুন নবীর পরিবারের ভালোবাসা। ন্যূনতম ভালোবাসা যদি আওলাদুল নবীর প্রতি না থাকে, জাহান্নাম ঠিকানা আপনার হবে, জান্নাত আশা করা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলে। দলিল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী, এখানে আওয়ামী লীগ অনেকে করে, বিএনপিও করে, জাতীয় পার্টি করে, জামাত ইসলাম করে, হেফাজত করে, সে যত কিছু করুক না তার নেতৃত্ব কুল্লু মান আলাইহা ফান, যেদিন কিয়ামত হয়ে যাবে নেতৃত্ব বিলুপ্ত হয়ে যাবে। একমাত্র জান্নাতের সর্দার হবে ইমাম হাসান হুসাইন, আমাদের প্রেসিডেন্ট হবে হাসান হুসাইন, ইমানি সাইয়্যিদ হবে হাসান হুসাইন। অতএব তাদের পাক মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ঠিকানা নাই। রাসূলুল্লাহর আওলাদ রাসূলের মহব্বত মুক্তির একই পথ। ঠিক, আমি স্লোগানটা দেব, আপনারা বলবেন। হ্যাঁ, হাতুন মুক্তির একই পথ, আওলাদ নবীর মহব্বত মুক্তির একই পথ, আওলাদ নবীর মহব্বত মুক্তির একই পথ, মুক্তির একই পথ আওলাদ নবীর। যদি জান্নাতের সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে করতে চাও চুক্তি, যদি জাহান্নাম থেকে পেতে চাও মুক্তি, ইমাম হুসাইনের সঙ্গে করো তুমি মহব্বতের চুক্তি। ঠিক ভাই, যত তুমি মৌলবী হও, আহলে হাদিস হও, আর আজাইরা হাদিস হও, আহলে হাদিস হও, যতই কিছু হও না কেন, তুমি মুফতি হও, ডক্টর হও, সাইয়্যিদ হও, সেই যে পীর সাহেব হও, যে যা কিছু হও, তোমার সার্টিফিকেট লাগবে ইমাম হুসাইনের সার্টিফিকেট। আরে ঠিক কিনা জোরে বলে। সার্টিফিকেট কার? আরে জোরে কোন? গেল কয়টা আর রইল কয়টা? এটা আগামী বছর দাওয়াত দিল কোন? হ্যাঁ, তিলাওয়াতুল কুরআন। বাবারা, বন্ধু গো, কে কে কোরআন শরীফ পড়তে পারেন হাত উঠান। আরে কি আফসোস। আহা, গত কয়েক বছর আগে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার পাস করে আসছে আমাদের নারায়ণগঞ্জে। বাপ মার কবরে গিয়া কি কইব? কিছুই পারে না। গিয়া কয় হাট্টিম মাটিম টিম, তারা মাঠে পারে ডিম। তারা হইয়া হইয়া বলে ডিম পারে। তাদের খারা দুটো সিংহা টিম 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 টিম। নাউজুবিল্লাহ বলেন। ও আমার মুরব্বির বাবা ছিল রে, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপত্তি নাই, ব্যবসায়ী বানান, আপত্তি নাই, ব্যাংকার বানান, আপত্তি নাই, ছেলে রে মস্তাবরা উকিল বানান, হাকিম ব্যারিস্টার বানান, আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম হিসাবে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করা ফরজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ডাক্তার
ইঞ্জিনিয়ার, কবিরাজ, ব্যবসায়ী, দার্শনিক, পণ্ডিত, কবি, লেখক, ব্যারিস্টার, উকিল, মুখতার, যাই কিছু হন না কেন, একেবারে চাইয়া এর বিনিময়ে আপনার কোনো ফায়দা হবে না। আপনার ছোট্ট একটা বাচ্চাকে যদি কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দেন, কবরের সামনে যাইয়া বিসমিল্লাহ শরীফ পড়িয়া আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সূরা ফাতিহা 2 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার তেলাওয়াত করে ওই সন্তান যদি হাত উঠায় গো, চোখের পানি নাকের আগার আসার আগে আমার আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়। মারহাবা। আমার জীবন ভাইরা, আমার ছোট্ট বাচ্চারা তোমরা শোনো, আমার মনে পড়ে গেল গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তার জীবন থেকে একটি ঘটনা অনুশীলন করি। ধৈর্য হবে, ধৈর্য হবে বন্ধুরা আমার, ভাইরা আমার, এই শুনেন, মা যদি হয় হাজেরা, ছেলে হবে রে ইসমাইল জবিউল্লাহর মতো, মা যদি হয় মরিয়ম, ছেলে হবে ঈসা রুহুল্লাহর মতো, মা যদি হয় ফাতেমা, ছেলে হবে ইমাম হাসান হুসেন পাকের মতো, মা যদি হয় নামাজি, মা যদি হয় আল্লাহ ওলি, মা যদি হয় তাহাজ্জুদ করো, মা যদি হয় কোরআন পড়নেওয়ালা, ছেলে হবে সৈয়দ আব্দুল কাদের জিলানীর মতো। আন্দালে কি পাঙ্কু, সন্ত্রাস, এরপর কি জানি করে রে, বাবা খোর, মদ খোর, জুয়া খোর, এটা কি আসেনি আপনার দেশে? আমি কুষ্টিয়া ওয়াজ করতে গেছি লালন শাহ ফকিরের মাজারের সামনে, গিয়ে দেখে কাইঞ্জার লোক কি ব্যাপার, এটা না লোক, এটা কয় এটা হাদিস আছে, কই আছে, কয় কাঞ্জাবর গা যা যাবর যা গা যা খা, দুই যাবর খান কা যা খা। আমি কই তুই আমার সামনে আয়, কই কি করবেন? আমি কই বেশগু খা, দুই যাবর খান, এবারে ড্যান্স মারে, কাকুলাউজান না আছে, মারিকিন না আছে, ইলাহিন না আছে, আমরাও না আছি, ফাল্লা আমরা কদ্দুর নাচা জান, আমরা কি কদ্দুর নাচা দিতে। এই মিয়া ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ ঘোষণা করেছেন যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর নিদর্শন, তাদেরকে তাজিম করলে অন্তরে তাকওয়া অর্জিত হয়। মাজার শরীফ কোন আলেমের মাধ্যমে দিতে হবে, মূর্খ জাহেলের মাধ্যমে মাজার পরিচালনা চলবে না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলে নিশ্চয়ই আমার রহমত থাকে মুহসিন আল্লাহর ওলিদের কাছে, রহমতওয়ালা ওলি আল্লাহর কাছে গান্ডারা ছড়ি চলবে না। মূর্খ জাহেলদের কাছ থেকে সরকারের মাধ্যমে মাজারকে উদ্ধার করে শরীর মোতাবেক মসজিদ মাদ্রাসার মাধ্যমে পরিচালনা করতে হবে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য তো মৌলবীরা মাজারের বিরুদ্ধে বলতে সাহস পায়। আমি একটা কথা বলি, কেউ যদি মাজারে গাঞ্জা খায় তাহলে আমি বলবো আপনি মাথায় উকুন হইলে উকুন ফেলাবেন না, মাথায় চালাবেন। হ্যাঁ যেটা বলেন, কি ফেলাবেন? চিনির মধ্যে যদি পিপিলিকা থাকে চিনি ফেলাবেন না পিপিলিকা ফেলাবেন। ধান গাছের মধ্যে যদি আগাছা থাকে আগাছা ফেলাবেন না ধান গাছ কাটবেন। বিবাহ শাদীর মধ্যে যদি গান বাজনা করা হয় বিবাহ শাদী বন্ধ করবেন না গান বাজনা বন্ধ করবেন। আমার বন্ধুরা, মাজার শরীফের মধ্যে কেউ যদি গাঞ্জা খায় সে দাদাই কুকর্ম করে, এইগুলি বন্ধ করেন। কিন্তু যে জায়গায় রহমত পাওয়া যায়, যে জায়গার ইজ্জত করলে শাআইরাল্লাহ তাকওয়া অর্জিত হয়, সেখানে আমরা সূরা ফাতিহা পড়ি, তেলাওয়াত করি, মিলাদ শরীফ পড়ি, জুরুস মোবারক করি, ইসালে সওয়াব করি, আমরা সেখানে নফল ইবাদতের মাধ্যমে সারা রাত কাটায় দেয় তাবারক বিতরণ করি। এই সহিহ উরুস শরীফকে ফালতু বলা, শিরিক বলা, মাজার পূজারি বলা, এই সাহস কোথায় থেকে আমদানি করেছেন? যে ব্যক্তি বলবে মাজার পূজারি করে তাহলে তার জিহ্বাটা টান দিয়া কেসি দিয়া কেটে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলো। সে যাই হোক,
বঙ্গবন্ধুর মাজারটা ভাঙলে না পারলে একবার শ্বশুর বাড়ির লকারে ঢুকাই, ঠিক কিনা জোরে বলে? এরশাদ সাহেবের আমলে এই ঢাকার শহরে বাবা গোলাপ শাহর মাজার ভাঙার জন্য চেষ্টা করেছিল, কেরেন দিয়ে টান মারে সারা গুলিস্তান চলে আসে। এই ওয়াহাবির বাচ্চারা, একটা হাত মাজার ভেঙে দেখো, সোনার বাংলা থাকবে না, সোনার বাংলা সহজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এটা কি ইস্তেমা পাইছো? আমরা কোন জঙ্গিবাদে বিশ্বাসী না, ঠিক কিনা? আমরা হাঙ্গামায় বিশ্বাসী না। আমাদের যদি এক আঙ্গুল দেখায় 2 আঙ্গুল খাড়া করবো, 3 আঙ্গুল দিলে 4 আঙ্গুল, ঠিক কিনা জোরে বলেন? আমরা কারবালার চেতনায় বিশ্বাসী, আমরা মানুষকে ক্ষতি করার বিশ্বাসী নয়, আমরা শান্তি প্রিয় মানুষ। আল্লামা আলাউদ্দিন জাহাদির সেই কারাগারের সময় আমি মৌলভী তামিম বিল্লাল খাজির নারায়ণগঞ্জে সারা বাংলাদেশে প্রথমে হুঙ্কারের মাধ্যমে আন্দোলন সূচনা শুরু হয়েছে। আমরা রাস্তাঘাটের মধ্যে হাঙ্গামা করি নাই, বাড়িঘর ভাঙচুর করি নাই, টাওয়ার জ্বালাই নাই, পিকেটিং করি নাই, গাড়ি ঘোড়া বন্ধ করি নাই। আমরা কারবালার চেতনায় বিশ্বাসী হয়ে শান্তিপ্রিয় ওলি আল্লাহর আদর্শের মাধ্যমে আন্দোলনে 1 সপ্তাহের মধ্যে আলাউদ্দিন জাহাদিকে আমরা ছিনিয়ে এনেছি এবং প্রমাণ করেছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ সত্যিকার হুসাইন প্রেমিক। ঠিক কিনা জোরে বলে? আমরা কিন্তু জানি কার কার আন্দোলনে কি কি করা হয়, এগুলো আমরা জানি। হ্যাঁ, অতএব কথাবার্তা খুব সাবধান। ওলি আল্লাহর মাজার আছে দেখে তোমরা আজকে টিকতে রইছো, আর এই দেশে ওলি আল্লাহ না আসতে লেংটি পড়তো, লেংটি কাস্টার মাংস খাইতো। আর আপনাদের দেশের মধ্যে বট গাছগুলি আছে না, এই বট গাছের মধ্যে যাই মহিলারা সকালবেলা কইতো, যার জন্য সিন্নি খাইলো মোল্লা ছিল না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করো, বড় বড় মোর রান্না রান পাইয়া মাথার ব্রেন সরে গেছে। আরে মানুষের হয় ডায়াবেটিস হইলে, আর তোমার ডায়াবেটিস ইমানের উপরে হইছে। আর ঠিক কিনা জোরে বলে? এই ডায়াবেটিসের অ্যান্টিবায়োটিক ঔষধ আল্লামা জাহাদি, আলাউদ্দিন জাহাদির মতো ব্যক্তি, ঠিক কিনা জোরে বলে? মনে মনে কইছে কই জালাল সাহেব মরে গেছে আর কেউ নাই, বাকি বিল্লাহ সাহেব মরে গেছে আর কেউ নাই, ওই যে আমাদের কে জানি ফারুকী সাহেবরে জড়াই করে ফেলাইছি আর কেউ নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিবের ইন্তেকালে শয়তান দাজার আল্লাহ কয় মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন, নবী গেছে কি হইছে? সাহাবায়ে কেরামকে পাওয়ার দিয়েছি ডান্ডা মারার লাগা। ওয়া শুহাদা, সাহাবায়ে কেরামের বড় যারা শাহাদাত বরণ করেছে তারা ডান্ডা মারছে। এরপরে ওয়া সলিহিন, আল্লাহর ওলিদেরকে কিয়ামত পর্যন্ত ডান্ডা মারার জন্য আলাউদ্দিন জাহাদের মধ্যে একটা মুফতি আমি আল্লাহ বাহির করব, ঠিক কিনা জোরে বলে? আমগো ডান্ডা কিন্তু লাগি না, দলিল জোরে কর কি দলিল। আর মাশাআল্লাহ আল্লামা জাহাদি না হুজুরে লয়ে গেলেন, এত ওয়াজ করলে কেমন তারা হুজুরে নিয়ে এসে পড়ে, নিয়ে এসে পড়ে। বাবা মাগনা পাইছেন তো আজকে নাকি? মাগনা মানে আপনার সাথে একটু দুষ্টামি করলাম, একটু মহব্বত করলাম আর কি। আর আমার জাহাদি ভাই আমার খুব ভালোবাসে। হ্যাঁ, আমার মনে করেন যে আমার দুলাভাই এর লেগে আমার আদর করে, এর লেগে নাতিন জামাই করে। তো বয়সটা তো আমার 46, আমার মেয়ে বিয়ে দিছি, মেয়ে অনার্সে পড়ে, ছেলে দাখিলে পড়ে। মাশাআল্লাহ আপনারা যে বসছেন আমার খুব আশ্চর্য লাগতেছে, ভালো লাগতেছে। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। তাহলে আমরা কি বলবো? আমরা মাজার মানি, কিন্তু মাজার শরীয়ত মোতাবেক। সাবধান, মাজারকে কখনো আপনারা ওই সহজ মনে করবেন না। এটা রহমতের জায়গা, এটা মুহসিনদের জায়গা, যেখানে ইজ্জত করলে তাকওয়া অর্জিত। আমরা যাই তাকওয়ার জন্য, আমরা যাই ফয়জ বরকতের জন্য, আমরা অন্য কিছুর জন্য যাই।
আমরা ইতিহাস কিন্তু ভুলি নাই। বাবা শাহজালালের মাজারে যখন বোমা ফাটাইলো বিএনপির আমলে, এটা মনে কিছু নিয়েন না, সত্য কথাটা বলতে হয়। ঠিক ওই সময় একটা হিন্দু সাংবাদিক মারা গেছে, মনে আছে না? দেখেন, এটা হিংসত্ব করে বলতেছি না, সহি কথা বলতেছি। 90% মুসলমানের মধ্যে প্রায় 70% মুসলমান মাজারের আশেক, আল্লাহর ওলির আশেক, ঠিক কিনা? আর আহলে হাদিস ছাড়া, আহলে কবির ছাড়া কওমি এবং দেবন্দি সুন্নি সবাই কিন্তু বাবা শাহজালালে মানে, ঠিক কিনা? আবার বাবা কইলে গায়ের মধ্যে লাগে, আমরা বাবা কই হা কই না, অ্যালার্জি চলে। টাঙ্গাইলের মৌলভী সাহেব কই আপন বাবা ছাড়া কাউরে বাবা বলা ঠিক না। তা আমি আবার প্রধান বক্তা ছিলাম, তো মঞ্চে গেছি, আমি কই হুজুর আপনি কি খান? পান খাইতাছি। কি জর্দা দিয়ে? কয় বাবা জর্দা দিয়ে। জর্দারে বাপ না, ওলি আল্লাহরে বাপ ডাকতে অ্যালার্জি লাগে, সিফা ঠিক কিনা? বাপ তো অনেক প্রকারের, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, নবী অলি গাউস কুতুব নজিব মুজাবা নুকাবা আখির আব্দাল আওতার চোর চোট্টা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেতনা চেতনা দল্লির সুন্নি ওহাবি রক্কাড়া হলাকাড়া চিমটিওয়ালা শালুওয়ালা বোমাবাজওয়ালা সবার বাবা আদম বাবা। আর জোর না ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবী হলো সকল মুসলিম জাহানের জাতির বাবা। কয়টা? কয়টা? নিজের বাবা কয়টা? শ্বশুর আব্বা কয়টা হইছে? উকিল আব্বা কয়টা হইছে? জোরে কোন? দাদার বাবা বড় বাবা কয়টা? আর একটা বাবা হলো হায়াতুন নবী নূর নবী আবুল আরওয়াহ, সমস্ত জগতের রূহের বাবা। আদম নবী আবুল বাশার, উনি হলেন বড়ির বাবা। নূর নবী হলেন রূহের বাবা। আর আরেকটা বাংলাদেশে, ইরাকে জমিনে, ইরানে, সৌদিতে, সারা বিশ্বের জমিনে আল্লাহর ওলিরা হলো আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ প্রদর্শক, আল্লাহ পাওয়ার রাস্তার বাবা। ঠিক কি না? জোরে বলে। পৃথিবীর কত মানুষ কত দিকে চলে গেছে, যুবকেরা ওইগুলি কয় না। খালি দেখবেন কিছু কিছু মৌলবী তসবিহ হলো ওয়াজে উঠতোই মাজার। এটা কি? এটা কি? মাজারের বিরুদ্ধে কোন সুদখোরের বিরুদ্ধে বলতে পারেন না, ঘুষখোরের বিরুদ্ধে বলতে পারেন না। অপকর্ম যারা করে পার্কে, বিভিন্ন জায়গায়, বোটানিক্যাল গার্ডেনে, তারপরে হলো কি ওই রমনা পার্কে, তারপর কক্সবাজারে, আমাদের ওই ফ্যান্টাসি কিংডমে যত অপকর্ম হচ্ছে, অপকর্মের বিরুদ্ধে বলতে পারেন না। আল্লাহর ওলির মাজারে দাঁড়াতে যা ইসলাম পাইলেন তাদের বিরুদ্ধে এত অ্যালার্জি কেন? এটা কি নজদির দালালি নিয়ে তারা আসছে? এই সোনার বাংলাদেশে নাস্তিরা জানতে বাস্তবায়িত করতে দেওয়া হবে না, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বে। ঠিক কিনা? জোরে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে চাইছিলাম, এটা না? এই বাচ্চারা শোনো, আব্দুল কাদের জিলানীর বয়স মানে কম, ছোট্ট, 3-4 বছর বা 2.5 বছর বা 3 বছর। মায় বলে, বাবা তুমি কোরআন কারীম তেলাওয়াত শিক্ষা করতে যাও। আরো জোরে। কোরআন কারীম তিলাওয়াতের জন্য মসজিদে গমন করলেন। বন্ধুরা, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে যাইয়া উস্তাদজি তাকে বসাইয়া সবক দিলেন, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বাচ্চারা পড়ো বিসমিল্লাহ। বিসমিল্লাহির। এই শোনো, উস্তাদ যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট্ট বাচ্চা গাউসে পাকের বেলায় ব্যতিক্রম, তিনি বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উস্তাদজি মনে মনে বলে, এই ছেলে মনে হয় মায়ের কাছে বিসমিল্লাহ পড়া শিখে এসেছে, এতটুকুই পারে মনে হয়। তাহলে আমরা আরেকটু পরীক্ষা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আলিফ লাম মিম। বন্ধুরা,
এক পারা নয়, দুই পারা নয়, আব্দুল কাদের জিলানী তার উস্তাদকে দাঁড়াইয়া দাঁড়াইয়া 18 পারা কোরআন তেলাওয়াত শোনায়া যায়। কয় পারা? আমাদের দেশে কিছু মৌলবী আছে আল্লাহর ওলিরা 18 পারা মুখস্থ করছে গাউসবাকে গাঞ্জাখুরি কথা। আপনারা যারা মুরব্বী আপনারা দেখেছেন বহু বছর আগে সেই আফ্রিকাতে একটা ছেলে শরফুদ্দিন নামে, তার বাবা হলো ইহুদি, মা হলো ইহুদি, মাদ্রাসায় পড়ে নাই, বারান্দায়ও যায় নাই। ডিসকভার ছিল তখন, ডিসকভারের মধ্যে আমরা টেলিভিশনের মাধ্যমে শুনতাম, ও বাবা শরফুদ্দিন তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, মা বাবার কাছে কোরআন তেলাওয়াত শিখে নাই, বাপ ইহুদি মা ইহুদি, কিন্তু সে আল্লাহর কালামুল্লাহ 30 পারা তার বুকে ছিল। তার শিক্ষা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আরে শরফুদ্দিন তো ইহুদির বাচ্চা। গাউসে পাকের মা হলো হাসানের, বাবা হলো ইমাম, মা হলো হুসাইনের, বাবা হলো ইমাম হাসান পাকের। একটা বড় আওলাদ রাসূল, দুই দিকে তাকে আল্লাহ শিক্ষা দেওয়া তো আরো বেশি দরকার। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কি? এটা আনলিমিটেড একটা আছে না মেমোরি। এই মেমোরিতে আরেকটা মোবাইলের মাধ্যমে ব্লুটুথ বের করে কোরআনে কারীম তেলাওয়াত এই মোবাইলে ট্রান্সফার করা যায় কিনা? বর্তমান যুগে যদি তার নাই, কিচ্ছু নাই, একটা বৈজ্ঞানিক মোবাইলটারে বানাইছে, এই মোবাইলের মাধ্যমে যদি আরেক মোবাইল থেকে ট্রান্সফার করা যায়, এই সফটওয়্যারের মধ্যে ভরা যায়, আনলিমিটেডের মেমোরিতে ভরা যায়। আমার গাউসে পাকের আল্লাহ ইচ্ছা করলে সিনার মধ্যে 18 পারা ফিট করে দিতে পারে কিনা? মোবাইলটা মানে ওলি আল্লাহটা মানতে চায়। ওরে গাউসে পাকের মানিসা চোরকে ধরে কুতুব বানান, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, হায় হায় মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। করেন না সবাই? আমার গাউসে পাকের নাম জপিলে, আই আমার গাউসে পাকের নাম জপিলে, আশিকের তুই নিরালাতে থাকবি কোন আশায়, হায় হায় আশিকের তুই নিরালাতে থাকবি কোন আশায়। আমার গাউসে পাকের নাম জপিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি নেতার আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লামা আলাউদ্দিন জাহদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন। আমার সময় ডেট ইন্তেকাল, এই 1 মিনিট হুজুরে আসার সাথে সাথে মাইক ছেড়ে দেওয়া দরকার। আচ্ছা কোন তো উস্তাদ জিরা কয় পারা মুখস্থ করে শোনাইছে? জোরে বলেন। উস্তাদ জি কয় বাবা রে আমার মতো উস্তাদ তোমাকে পড়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। বিকেল বেলা অপেক্ষা করছেন তার মা, পর্দার আড়াল থেকে আনতে গেলেন আল্লাহর ওলি ছোট্ট বড় বীরকে তার মায়ের হাতে হস্তান্তর করলেন, হ্যান্ড ওভার করলেন, আর বলে দিলেন মা জননী আপনার ছেলেকে পড়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। বাড়িতে যাইয়া ডাক দিয়া বললেন বাবা গো এমন কি অন্যায় করছিস উস্তাদের সাথে? উস্তাদ কেন তোমাকে পড়াইতে চায় না? বড় পীর আব্দুল কাদের জিলানী চোখের পানি করে ছেড়ে বললেন মা আমি কোনো অন্যায় করি নাই, তবে আমি 18 পারা তাকে মুখস্থ শোনায়া দিলাম। তার মায় বলে বাবা রে মাদ্রাসায় পড়লি না, বড় আজকাল কে তুমি শিক্ষা দিল? উস্তাদ তুরকে। আল্লাহ নবী বললেন মা আমি তোমার গর্ভের মধ্যে যখন ছিলাম রে মা, ও মা
5 মাস 10 দিন পরে যখন আমার স্ট্রাকচার বডিতে রূহ দিল, আমি নাড়াচাড়া করতে লাগলাম তোমার পেটে। মা গো মা, প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পরে আমি তোমার জবানে কোরআন তেলাওয়াত শুনতাম। মা, তোমার তেলাওয়াত শুনতে 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 আমি আব্দুল কাদের জিলানী তোমার পেটের মধ্যে 18 পারার হাফেজ হয়ে গেলাম। আমার মা খারাপ মারা আমার বাবারা বাচ্চাদের কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিবেন কাউসে বাগের মতো সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দিতে হবে। আর রাসূলের মহব্বত অন্তরে পয়দা করতে হবে, রাসূলের মহব্বত পয়দা করতে হবে। 3টি হাদিয়া যদি সন্তানকে দিতে পারেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন। শুধু তাই নয়, আপনি কবরে হাসরে দুনিয়াতে শান্তি পাবেন। এই শান্তির আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।